মুসলমানদের মধ্যেও কত দল, মাজার পূজারি আছে, কবর পূজারি আছে, মাইজবান্ডারি আছে, আটরশি পার্টি আছে, চন্দ্রপাড়া পার্টি আছে, খানজাহান আলী পার্টি আছে, বাউল পার্টি আছে, ফাউল পার্টি আছে, আছে না? কত আছে না? এই সমস্ত বাউল ফাউলকে ঘরে জন্ম দিলে তো আমাকে ভালো লাইনে আসা বড় কঠিন ছিল। আল্লাহ সেদিক না পাঠায় একেবারে আহলে সুন্নাত আল জামাতের পরিবেশের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এবার আহলে সুন্নাত আল জামাতের মধ্যে অনেকগুলো দল আছে, যেমন 4টি মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, 4 মাযহাব না, 4 মাযহাব মুসলমান, 4 মাযহাব মুসলমান, 4টাই সহি। তবে 4টের ভিতরে সবচেয়ে বড় মাযহাব ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যাকে অন্যান্য ইমামরাও বলে ইমামুন আল আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা। সবচেয়ে বড় ইমাম নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আমাদের এই অঞ্চলের মানুষ অধিকাংশই হানাফি মাযহাবের। আমরা সবচেয়ে বড় ইমামের অনুসারী হতে পেরে আরেকবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দলও ভ্যারাইটি দল আছে। তার ভিতরে আমরা এই এলাকার মানুষ সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছত্র ছায়ায় আসতে পেরে বহুত শিরিক আর কুফর আর বিদআত থেকে বেঁচে চলতে সুযোগ পেয়েছি। জন্মসূত্রেই আমরা সে সমস্ত বিদআত শিরিক দেখি নাই যা অন্য অন্য এলাকায় আছে। আপনারা তো কম যান, আমি তো সারা বাংলাদেশই চষে বেড়াই। এই 3 দিনের ভিতরে 3টে বিভাগ ঘুরিয়েছি, শত শত মাইল, 3 দিনে 900 কিলোমিটার পথ অতিক্রম করে দেখিয়েছি অনেক কিছু। তো বহুত জায়গায় যা আছে আল্লাহর রহমতে সেই জাতীয় ফেরাকে বাতেলা ভণ্ড পার্টি আমাদের গোপালগঞ্জে, আমাদের এই অঞ্চলে নাই। সেই হিসেবে আমরা গোপালগঞ্জের বাসিন্দা হতে পেরে খুশি না বেজার? নাকি আওয়ামী লীগ ঠকে গেছে বলে না একটু নড়াইল টড়াইল বাড়ি হলি ভালো হতো, এরকম কর আছে নাকি? কেউ ঠগি জিতি গোপালগঞ্জে। বাহিরে মাহফিলে গেলে কেউ কেউ কানে কানে উড়ি উড়ে খায়, এই হুজুর আর ভাইলিও না, একটা গুভাইলি হুজুর নিয়ে আইস। এই কয়ার আগে আমি আমারে সাইজ করে নেই। আমার গোপালগঞ্জ গোপালেরই গোপালগঞ্জ, 1/3 ভোটার হিন্দু, এটা সত্য। তবে গোপালগঞ্জের 5 থানায়, 5 থানার গোপালগঞ্জ, 5টা থানায় পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা মহিলা পুরুষদের 30টেরও বেশি, যা বাংলাদেশের একমাত্র ঢাকা জেলা ছাড়া অন্য কোনো জেলায় এত কওমি মাদ্রাসা, পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নাই। আল্লাহর রহমতে যথেষ্ট ওলামায়ে কেরাম। আমার এলাকার সাধারণ পাবলিকে যা জানে, তোমাকে এলাকার অনেক মৌলবীরাও তা জানে না। কতক্ষণ এ জায়গা ওয়াজ করতে গেলে হিসেব নিকেশ করে করা লাগবে। যা জানে তা তারা, যা তুমি কবা তা তারা জানে। তারপরও আমিও যা বলবে ও জানেন না তা না। ইসলাম জানেন না আপনারা? ইসলাম আমাদের জাতীয় ধর্মের নাম কি? আমাদের জাতীয় পরিচয় কি? মুসলমান। বলেন জাতীয় পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। শান্তির থেকে আমাদের ইসলাম ধর্ম, এর কোনো জায়গাও অশান্তি নাই। আমল করতেও অশান্তি নাই, পালন করতেও অশান্তি নাই, এর সব জায়গায় A to Z শান্তি। আমরা ইসলামের মুসলমান যারা সাক্ষাৎ করি সালাম দিয়ে, সাক্ষাৎ করি কি দিয়ে? শান্তি দিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটু বলবেন না কিছু? এটা প্রথম সালাম না, এটা প্রশিক্ষণের সালাম, মস্কের সালাম। প্রথম সালামটা হলো শুরুতেই সালাম দিয়ে নিতে হয় মজলিসে আইসা। গতকালকে এক জায়গা গেছি, কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জে, স্টেজে আঞ্চলিক সামনে নির্বাচনে দাঁড়াবেন একজন নেতা, যে কোনো দলের নাম কব না, আইসা দাঁড়াইয়া এই বন্দনা করছে খানিক সময় পর্যন্ত। সভাপতি, সেক্রেটারি, সভা, প্রধান অতিথি, সে হুজুর, পিসাব, কিবলা, মা বোন, ভাই বোন, ভোটার মোটার, নেতা নেত্রী সব কয়ে টইয়ে গোলগাল করে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই উত্তর দিয়েছে। তো এনরা বড় বড় নেতা, এনাদের এই লুকমাগুলো কেউ দেয় না। তো উনি এই সব করে টরে পরে আমার বাম পাশে বসছে। আমি সাথে সাথে লুকমা সুন্দর কায়দা করে দিয়ে দিছি, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যদি কোনো সালামের শুরুতে হ্যালো আগে বলে, হ্যালো আসসালামু আলাইকুম, মোবাইলের ভিতরে, ওই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, কারণ ওটা সুন্নতি তরিকায় সালাম হয় নাই। বন্দনা করে টরে ইত্যাদি বলে কয়ে জোরে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। কোন কোন বক্তা উম্মতরা যদি শ্রোতারা সালামের উত্তর সঠিকভাবে না দেয় বা কম বেশ দেয়, তখন উনি আর একটা আক্ষেপ জড়ে, আমি কি কবরস্থানে সালাম দিলাম? যে কেউ উত্তর দিলেন না, কবরস্থানের মরহুমরা তো সালামের উত্তর দেয় না, তাহলে শ্রোতাদেরকে কবরস্থানের মাইয়ত বানায় ফেলাইছে।
এরপরে তাকে আবার জিন্দা করার জন্য বলে আমি আবারও সালাম দিচ্ছি, আপনার এবার প্রাণ খুলে উজাড় করে উত্তর দেন। এই যে এত কথা কওয়ার পরে যে সালাম দিয়েছে, এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না, কারণ সালামটাই হয়েছে সুন্নতের খেলাফ, আসসালাম কাবলাল কালাম। তো এখন যেটা বলছি এটা হলো প্রশিক্ষণ আর মস্কের জন্য বলছি। আমাদের প্রথম সাক্ষাৎ হয় কি দিয়ে? শান্তির শব্দ দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ফেলি সবাই। আমাদের এখানেও শান্তি, কথা বলেন ঠিক না? নামাজের থেকে ফারেগ হই কি কইয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদে পদে ঘাটে ঘাটে আমাদের শান্তির বার্তা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তি নেয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এর খাস আধ্যাত্মিক তর্জমা হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ার নাম কি? অন্ধ জগৎ। অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিচ্ছু দেখে না, আমরাও দুনিয়ায় চোখ থাকতেও আসল যা দেখা দরকার তা দেখি না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখেছেন কেউ কোনোদিন? তবে আল্লাহকে দেখা যাওয়া সম্ভব কি সম্ভব না? আল্লাহকে অবশ্যই দেখা যাওয়া সম্ভব। যদি তাই না হতো, নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। ও জান্নাতীরা, ঈমানদাররা, মুমিন, মুত্তাকিন, পরহেজগাররা, হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে সাতারাউনা রাব্বাকুম, তোমরা জান্নাতীরা তোমাদের রবকে দেখতে পারবা। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নারা ইয়া রাসূলুল্লাহ রাব্বানা, ওগো আল্লাহর নবী, আমরা আল্লাহকে কেমন দেখব? হুজুর বললেন, কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা মাঝ আকাশে চলে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি করা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, যার যার স্থানে থেকে সেই চাঁদটাকে দেখতে পারো, তেমনি তোমরা জান্নাতের মধ্যে যে তোমাদের আল্লাহকে দেখতে পারবা। শুধু দেখাই নয়, যত রোজাদার আছে দুনিয়ায়, যত রোজাদার যারা দুনিয়ার থেকে আল্লাহর হুকুম রমজানের রোজা রেখেছেন, আপনাদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাবেন। বলবেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার ওই পার্কের ভিতরে নতুন নতুন গাছ লাগানো হবে। পার্কের মধ্যে ডাইকা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেজ বানাইয়া স্টেজের উপরে নিজে বসবেন, আর ডান পাশে আর বাম পাশে দুইজন কারি সাহেব বসাবেন। ডান পাশের কারি সাহেবের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশের কারি সাহেবের নাম হযরত দাউদ নবিয়ুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। সব জান্নাতীদের সামনে আল্লাহ পাক এখনো পর্যন্ত পর্দার আড়ালে আর দুই পাশে দুইজন কারি সাহেব বসা। জান্নাতি মানুষদেরকে পার্কের ভিতরে যত মানুষ বসা, রোজাদার তারা সকলেই দুনিয়ায় রোজা ছিলেন, ওই দিন রোজা না, দুনিয়ায় রোজা ছিলেন। সব রোজাদারদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক মঞ্চ কায়েম কইরা এবার জিজ্ঞেস করবেন, তোমরা কি কারা কালামে পাক কোরআনে মাজিদ তিলাওয়াত শুনবা? জান্নাতীরা বলবেন, আল্লাহ জি শুনবো। কে তিলাওয়াত করবে? দুনিয়ায় থাকতে শুনেছিলে সুর সম্রাট হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সাগরের পাড়ে বৈশা জবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছ তার কণ্ঠ শুনে কিনারায় দলবন্দি হয়ে চলে আসতো। শুনছো কিনা? কয় জি আল্লাহ শুনেছি। দাউদ নবী যখন জবুর তিলাওয়াত করতেন, পাশের গাছপালা পাহাড় পর্বত ঝুঁকে যাইতো, আকাশের উড়ন্ত পাখিগুলো আকাশে আইসা ঝাঁক ধরে ঝিম ধরে দাঁড়িয়ে থাকতো। সেই দাউদ নবী তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। বাস সকলে বলবো জি আল্লাহ তিলাওয়াত শুনবো। এবার দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, উতলু, তিলাওয়াত করো। কি তিলাওয়াত করব? কয় সূরা তাহা, সূরা তাহা তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো জবুর তিলাওয়াত করার কণ্ঠ জানি, কোরআনে কারীম তিলাওয়াত করার কণ্ঠ জানি না। আল্লাহ পাক বলবেন, শুরু করো, কণ্ঠ হয়ে যাবে। কণ্ঠর জিম্মাদার কে? আমি কণ্ঠ দেব। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা সূরা তাহা তিলাওয়াত করবেন, এক একটা করে আয়াত পড়বেন, আর মানুষ জিম ধরে থাকবে। পড়তে 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 যখন সূরা তাহার সুরে একেবারে শেষ আয়াত পড়লে যখন
আখেরি টান দেবে, একেবারে শেষে একটা টান আছে না, কারি সাহেবরা শেষে টান দেয়, ওয়া ইলাইহি তুরজাউন। আমার তো সুর নাই বলে পারলাম না। দাউদ আলাইহিস সালাম যখন আখেরি টান দেবে, সুর টান সুখ টান। দুনিয়ায় যারা সিগারেট খায় তারা শেষ টানটা দেয় সুখ টান, দেয় না সিগারেট ওয়ালারা? সুখ টান টান দিয়ে খানিক সময় জিম ধরে দেয়। সিগারেটের সুখ টান আর সুরত তহার সুখ টান এক টান না। সিগারেটের সুখ টানের স্বাদ 2-5 সেকেন্ড নিয়ে ছেড়ে দাও। সূরা তাহার আখিরাতের সুখ টান যখন দাউদ আলাইহিস সালাম দিবেন, ওই টানের স্বাদ আর মজা গ্রহণ করার জন্য জান্নাতীরা ওখানে বসে 10,000 বছর পর্যন্ত জিম ধরে বসে থাকবে। আল্লাহ কি শুনলাম, আল্লাহ কি শুনলাম। কারি আব্দুল বাসেতের তিলাওয়াত শুনেছি, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত শুনেছি, দুনিয়ায় কত কারির তিলাওয়াত শুনছি, এরকম তো কোনোদিন শুনি নাই। জান্নাতি কণ্ঠ 10,000 বছর। 10,000 বছর পরে ফালাম্মা ফাকু, সবাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আল্লাহ পাক বলেন তাসমাউ বাদু, আর কি তেলাওয়াত শুনবা? আল্লাহ এর চেয়ে ভালো কোনো কণ্ঠ থাকলে তারে দিও, এর চেয়ে মন্দ কণ্ঠ হলে কিন্তু শুনে মজা পাবো না। এবার তেলাওয়াত করবেন কে? এবার নবী আল্লাহ পাক বলবেন, আমার ডান পাশে যে কারি সাহেব আছে, তোমাদের নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে। জান্নাতীরা স্লোগান দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধান কারি সাহেবের আগমন। জান্নাতীরা স্লোগান দিবিবার প্রধান কারি সাহেব তেলাওয়াত শুরু করবেন। নবী পাককে আল্লাহ বলবেন, আপনি তেলাওয়াত করেন সূরা ইয়াসিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা আমার নবী, আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। আখেরি আয়াত যখন ওয়া ইলাইহি তুরজাউন বলে আখেরি টান দিবেন, এই মজা, এই আখেরি সুখ টানের মজা নিতে 50 আলফা সানা, 50,000 বছর এক নজরে বিনা পলকে জিম ধরে তাকায় থাকবে। ফালাম্মা ফাকু, 50,000 বছর পরে যখন সবাই স্বাভাবিক হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন, আর শুনবা? কয় আল্লাহ, 2 জন কারি সাহেব আনছিলেন, তা তো শুনানো হয়ে গেল, আর কে শোনাবে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কালাম আমি নিজেই পড়ে শোনাবো। আল্লাহু আকবার। সবাই বলবে, আল্লাহ এই তো শোনার জন্য বসে রইছি, তোমার কালাম তুমি শোনাইবা। আল্লাহ এইটাই তো আমাদের আখেরি স্বাদ। ঠিক আছে আল্লাহ, শুনবো, অবশ্যই শুনবো, পড়ো। এবার আল্লাহ পাক বলেন, রেডি হও, পড়বো। সব জান্নাতীরা বলবে, আল্লাহ আগের 2 জন কারি সাহেব পড়লো, তাদের তো চেহারা দেখলাম, তোমারে তো দেখতে পারতেছি না। বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখলে মজা পাবো না। তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, এই তিলাওয়াতে আমরা মজা পাবো না। আমাদের সামনে তোমাকে আসতে হবে। আল্লাহ পাক বলেন, জিব্রাইল বাটনে চাপ দাও আর সামনেতে পর্দা সরাই নিয়ে যাও। জিব্রাইল বাটনে চাপ দিয়া সামনের থেকে পর্দাটা ফিসফিস করে সরাই নিয়ে যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কবর। ওই দিন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো ক্লিয়ার দেখতে পাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মা কানা বাইনাহু ওয়া বাইনাহুম হিজাব, আপনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। আমার আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আমরা তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ি, যাতে পড়ার মধ্যে শয়তানে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহ বলে শুরু করি, আল্লাহর কালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তানে তো ধোঁকা দিতে পারে না, শয়তান তো জায়গা থাকবেই না। কাজেই আল্লাহ পাক আউযু বিল্লাহ পড়বে না, আর আমরা পড়ি আল্লাহর নামে। আল্লাহর উপরে তো আর কেউ নয় যে আল্লাহ তার নামে পড়বে। এই জন্য আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, আল্লাহ সূরা আর রহমান পড়বে। তবে আর রহমান পড়ার আগে আমরা পড়ি আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের শুরুতে একটা শব্দ বাড়াই দিবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলি সুবহান। একটা একটা করে আয়াত পড়বে। মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এরপর আছে কি?
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, দুইটা সাগর একসাথে চলে, মাঝখানে কোনো বেড়া নাই, একটার পানি সাদা একটার পানি কালো, দুইটা পানি মিশে যায় না, মাঝখানে চোখের সামনে কোনো বেড়া দেখি না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, বিনা পর্দায় বিনা পার্টিশনে দুই পানিরে মিশ্রিত করে দেয় না, একই সাথে সাদা কালো চলতে থাকে। এই আধ্যাত্মিক পার্টিশন করে দেয়, জোরে বলেন কে? আরে কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, জোরে বলি সুবহান। এমন করে যাইতে যাইতে সূরা আর রহমানের শেষ আয়াত যখন আল্লাহ তিলাওয়াত করে টান দিয়ে ছেড়ে দিবে, এই মজা নেবেন 1,00,000 বছর। চিমদুরি হয়েছে, নড়ে চড়ে না, একই শুনলাম একই মজা, সব মজা নেবেন 1,00,000 বছর পর্যন্ত। ফালাম্মা ফাকু, 1,00,000 বছর পরে যখন আবার স্বাভাবিক হয়ে যাবেন, এবার আপনারা বলবেন আল্লাহ তাহলে এবার যার যার জান্নাতে সেই যাই। আল্লাহ কয় আসছো আমার পার্কে, আমার মাহফিলে আসছো, তবারক না খাইয়ে যাবা কে? একটু তবারক নিয়ে যাও। মাহফিলে গেলে জায়গায় জায়গায় তবারক দেয়, ইন্ডা দেবে নাকি তা আমি জানি না। খান হয়ে গেছে না, হ্যাঁ খাচ্ছে ওয়া কইও না, তাহলে সব চলে দেবে না। আল্লাহ কয় তবারক খেয়ে যাও, সব বুঝে যাবে তবারক খাইতে। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে। এই ভাষা লাগে কম পড়ে গেছে মনে হয়। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা থাকবে। 72 দুগুণে 144, 144 70 দিয়ে গুণ দেন, কত প্রকার খাবার হয়। সব খাবার আপনার সামনে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু, খাইয়ে তার যার বাড়ি যাও, মাহফিল শেষ। জান্নাতীদের সামনে খানা, একজনও দস্তারখানে হাত দেয় না, প্লেটে হাত দেয় না, চুপ করে বসে আছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা লিমা লা তাকুলুনা ওয়া লা তাশরাবুন, আরে খাও না কা, পান করো না কেন? খাবার যা দিয়ার ওয়াদা করেছি তাতে কি কোনো কম আছে নাকি? আইটেমে কোনো ঘাটতি আছে? মাল কি কোনো কি বলা হয় মানসম্মত কিনা? এটা পচা গান্দা হয়ে গেছে নাকি? কি জন্য খাও না? কম আছে নাকি বলো? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব যা দিয়ার ওয়াদা করেছে তা কি কম দেছে নাকি যে কি জন্য খাও না? সবাই বলবে আল্লাহ বাতে কম, মাছে কম, পিঠাই কম, পালে কম, গোশে কম, এগুলো বলি নাই, একটা জিনিস কম আছে। কও সেইটা কি? নীলের মাঠ মাহফিলে যাইয়া মাওলানা নাসির সাহেব বলেছিল তুমি নাকি বলেছো ওয়াসসাউমুলি ওয়া নাজিবিহি, আজকে আমাদের রোজাদারদেরকে ডেকে এনে তিলাওয়াত শুনাইলা, রোজার প্রতিদান নাকি আল্লাহ তুমি নিজ হাতে দিবা। এ তো হুররা দিয়ে গেল, হুরদের দেয়া জিনিস আমরা হাত দেখাবো, তোমার হাত খান কবে দেখবো? আজকে অপেক্ষায় আছি তোমার হাত দিয়ে উঠে খাওয়াবা। আল্লাহ কা ইসবিরু শোয়ায়ান, একটু দেরি করে, এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদিম মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের একটা মাছের কলিজার পাশ দিয়ে পুরো কলিজাও না, একটা মাছের কলিজার পাশে একটু টিউমারের মতো ফুলি উঠছে ট্যামা, ওই ট্যামা টুক টিউমার টুক কাইটা ভুনা করে জান্নাতের রুটি দিয়া আল্লাহ তাআলা একে টাইমে সমস্ত রোজাদারদের মুখে উঠায় খাওয়াবে। খাও। এবার সবার মুখে আল্লাহর হাতের লুকমা, একটু কান্না সুবহানাল্লাহ। কয় আল্লাহর হাত কত, আগে ফাঁসে হলি খাবো না, আমারে আগে দিল, ওরে আগে দিল, আমারে পরে দিল। আল্লাহ একা এত মানুষের মুখে একবারে তো দেয়া কি সম্ভব নাকি? সম্ভব? আমি তো মনে হচ্ছে সম্ভব না। কবে? আল্লাহর হাত কতগুলো? কয় আল্লাহর হাত গুনার দায়িত্ব তোমার না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমার দিক, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে। আল্লাহর হাত গণেশের মতো 10 কান না 20 কান, আমার গুনার দরকার নাই। আরে আমার মুখে একখান পাইলে হলো, আমার আল্লাহ যেমন তেমনই, আল্লাহর হাত কতগুলো, আমার গুনাহ গাথার দরকার নাই। আল্লাহ কয় দুনিয়ার বিজ্ঞানীরা
তোমাদের একটুক একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু, তাই দিয়ে তোমরা যা আবিষ্কার করো। গ্রামীণ ফোনের হেড অফিস ঢাকায় আছে, ওই জায়গায় একটা মেসেজ তৈরি করে কম্পিউটারে, একটা মেসেজ বানাইয়া বাটনে একবার ক্লিক করে বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢোকে কি ঢোকে না? কয় তোমার একটুক একটা মাথা দিয়া ওর মধ্যে পটাখানি গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো, একটা মেসেজ 10 কোটি মোবাইলের মধ্যে ঢুকাইতে একবার চাপ দিলে যদি হইয়া যায়, আমি আল্লাহ কাদেরে মুতলাক, কাদেরে কুদরত তুদারি, হারচে খাগি ইয়াকুনি, মুর্দারা তু জানে বকশি, জিন্দারা বেজাকুনি। আমার আল্লাহ কাদেরে মুতলাক, আরে তার হাত কতগুলো আমার গুনার দরকার নাই, এক মেসেজে যদি 10 কোটি মোবাইলের মধ্যে ঢুকতে পারে, আমার আল্লাহ একই টাইমে তার কুদরতি হাত সমস্ত জান্নাতীর মুখে পৌঁছাইতে পারবে কি পারবে না? আল্লাহর হাত মুখে, জান্নাতি লুকমা মুখে, না সবাইয়া সবাই হা করে বসে রয়েছে, খায় না। আল্লাহকে আন খাও না কে? বলে দিদি আমি খালি খাওয়া, এই তো গালে উঠে দিছি, খাও না কে? ইনজাগু সাবাও অকুলু খাও, অশ্রাবু পান করো। সবাই তখন বলবেন জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गेले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ এই খাবার খাওয়ার জন্য রোজা রাখি নাই, আল্লাহ এই জান্নাতের জন্য রোজা রাখি নাই, হুর গেলে মন্তকের জন্য রোজা রাখি নাই। রোজা রেখেছি ওই একটা কথার উপরে, তুমি আল্লাহর সামনে আসবা, তুমি আল্লাহ মুখে উঠে খাওয়াবা। তোমার হাত খান দেখবো, এই লুকমা চাবাইতে গেলে যদি তুমি হাতটা সরাই নিয়ে যাও, তোমার এই নুরানি হাত আবার কবে দেখবো? পরাণ বইরে আগে তোমার আঙ্গুলগুলো, তোমার হাতগুলো একটু দেখে নেই, তোমার হাতটা একটু দেখে নেই, পরাণ বইরা পরাণ করে দেখবো, তারপরে খাবো। আল্লাহ কয় না খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে একবার আড্ডা করব। প্রত্যেক শুক্রবারে এই পার্কে বৈঠক হবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহু আকবার, ফারজু লিকা রাব্বিহি। ও দোস্ত, যারা আল্লাহর সাথে এই দিনের সাক্ষাৎ পাইতে চান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যারা আল্লাহর সাথে দেখা করতে চান, আল্লাহর হাতের খানা খাইতে চান, ফালইয়ামাল আমালান সালিহা, আরে নেক আমল করো, মুখখান পরিষ্কার করে ফেলো। হালুয়া খুরদান দাহানে বায়াত, মিষ্টি খাওয়ার মুখখান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। মুখখান এত বড়, দাঁত এত বড় বড়, জিহ্বাটাও কম না, গরুর জিহ্বা চাইতে অল্প একটু ছোট, বড় একখান গাল, জিহ্বাও বড়, দাঁতও বড়, পেটও এত বড়, মনে হয় যেন দত্তর মিষ্টির দোকান ধরি খেয়ে বেলা দিতে পারবে। দোকানের সামনে দিয়ে আটে না, ডায়াবেটিস 28। কতক্ষণ বড় বড় দাঁত, অলি গোস্ত খাওয়া যায় না। অনেকের দাঁত আছে না ঠোঁটের বাইরে বার হয়ে গেছে, উল্টো উল্টো দাঁত, মনে হয় যেন আস্ত গরু সবাই খেয়ে ফেলবে। তারে গোস্ত দিছি, 2 চোখ বে পানি পড়ছে, কি দাদা কম হয়ে গেল বলে খাচ্ছেন না নাকি? কয় না, দাঁত সব নড়া। দাঁত যদি নড়া হয়, যত বড় দাঁত গোস্ত খাওয়ার কায়দা নাই। ডায়াবেটিস যদি থাকে, তাহলে মিষ্টি খাওয়ার কায়দা নাই। ও যুবক, ফালইয়ামাল আমালান সালিহা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যদি আল্লাহর সাথে জান্নাতের পার্কে বসতে চাও, আল্লাহর সাথে দিদার যদি পাইতে চাও, আল্লাহর হাতের খানা যদি খাইতে চাও, তাহলে একটা কাজ করো, আগে জবানরে পরিষ্কার করো। ফালইয়ামাল আমালান সালিহা, গাঁজা খাওয়া মুখ দিয়ে আল্লাহর হাতের মিষ্টি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া মুখ দিয়ে আল্লাহর হাতের খাদ্য খাওয়া যাবে না, আল্লাহর হাতের খানা বিড়ি খাওয়া মুখের মধ্যে ঢুকবে না। আল্লাহ তোমার মুখে খাবার দিতে যাবে, আর বককাত করে বিড়ি সিগারেটের গন্ধ বেরিয়ে, আল্লাহ তো মুখি বক বক করে বিড়ির গন্ধ আর গাঁজার গন্ধ বেরিয়ে, কারে দুটি দিয়েছিস? খালি বাতাস দিও না। বিড়ির গন্ধ, গাঁজার গন্ধ, সুদের গন্ধ, ঘুষের গন্ধ, চুরা টাকার গন্ধ, ডাকাতি করার টাকার গন্ধ, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, এগুলো তো আমাদের দেশে নাই না। সবাই দাঁত মাইজে কুলিয়ে ফেলেছে। টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড বেঁচে খাওয়া, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া,
পঙ্গু ভাতা বিধবা ভাতা বিক্রি করে টাকা, আরে রোডের পিজার খোয়া মারে খাওয়া, কারেন্টের খাম্বার তার সহ গিলে খেয়ে ফেলাডু পাল্টি বাংলাদেশে আছে না নাই? আল্লাহর হাতের খাবার খাইতে হলে দাঁত মাজতে যে ভালো কইরা, আরে বিরাজ দেওয়ার মেশাক দিয়ে দাঁত মাজলি হবে না। এই বিরাজ খানের নাম হলো তওবার বিরাজ। তওবা করে দাঁতে মাইজে ভালো করে যাইও, তাহলে ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের ব্যাপারে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না, তাহলে ওই দিন আল্লাহর সাথে দেখা হবে। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ, আল্লাহরে সেই দিন দেখবো, দুনিয়ায় দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে আল্লাহরে দেখো না, সেই দিন আল্লাহকে দেখবা। দুনিয়ায় বসে বেহেশতে দেখি না, দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ায় বসে দোজখ দেখি না, দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ায় বসে হুর গেলেমান দেখি না, দুনিয়া হলো অন্ধ জগৎ। দুনিয়ায় বসে মুনকার নাকির দেখি না, কিরামান কাতিবিন দেখি না, দুনিয়া হলো অন্ধ জগৎ। তবে দোস্ত, এগুলো সত্য না মিথ্যা? আল্লাহ আছে না নাই? যুবকরা একটু জোরে কও, আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, সব কিছু আছে, সব কিছু আছে। না দেখে বিশ্বাস করছি বিদায় আমার আল্লাহ আমারে বড় মহব্বতের সাথে ডাক দে বলে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের নাম রেখেছি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এই এদিকে দিক, কেন আমি অটল বিশ্বাসী এই তর্জমাটা কেন করলাম? আমি অটল বিশ্বাসী এজন্য, আমার এর মধ্যে বহুত যুবক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের কোনো বিধিবিধান মানে না, শুধুমাত্র কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবী পাককে আখেরি নবী বলে বিশ্বাস করে। এ যুবক, সাক্ষী দাও, আমাদের নবীর পরে আর কি কোনো নবীর দরকার আছে? মুরব্বীরা জোরে বলেন, আর কি কোনো নবীর দরকার আছে? যদি কেউ এই জামানায় আর কেউ নবী বলে দাবি করে, ওইটা নবী না কাফের? ওরে যারা কাফের না বলবে তারাও, ওরে যারা কাফের না বলবে তারাও, যাদের হাতে তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার, কাফের ঘোষণা দেওয়ার কলম আছে, যাদের হাতে এদেরকে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দেওয়ার কলম আছে, তারা যদি তাকে কাফের ঘোষণা না দেয়, আমরা বিশ্বাস করব তোমার ওই ইমানের মধ্যে 2 নম্বরই আছে। কিসের ভাই? ও ডক্টর ইউনূস, বয়স কিন্তু পুইরা গেছে, একটু বাকি নাই, এনি টাইম এভরিডে। আর কতকাল বাঁচবা? আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যারা বর্তমানে সরকারে আছো, যে কয়জন আছো, যতদিন বেঁচে রইছো পিছনে, আল্লাহর কসম দিয়ে বললে আমি মিথ্যাবাদী হব না, সামনে আর অতদিন বাঁচবা কিনা তার মধ্যে সন্দেহ আছে। বরঞ্চ কোনো সন্দেহ নাই যে আরো অতদিন বাঁচবা না। কথা কন, চলে যেতেই হবে। মরার আগে কলমটা হাতে থাকতে একটু বলে যাও, কাদিয়ানীরা কাফের। কলম দিয়ে একটু সংসদে সচিবালয় বৈশা, অফিসে বসে একটু ফতোয়া দিয়ে যাও, কাদিয়ানীরা কাফের। আমার নবীর এগেনস্টে আর কোন নবীর দরকার নাই।
ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। বলতে গেলে আমি রাতভর দিনভর বলতে পারবো, দৃষ্টান্তের অভাব নাই যে আল্লাহ তাআলা কখনো আমাদের জন্য কঠিন মাসলা চাপায় দেয় নাই। নবী আলাইহিস সালামও বলছেন আমাকে, নাসির তুমি ওয়াজ করবা, ওয়াজের ভিতরে বেশি ভয় দিয়ে আবার মন ভাঙ্গে দিও না, বাশশিরু বাশশিরু, সুসংবাদ দাও। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মোটা মোটা ভয় দিয়ে ভাগাই দিও না, বাশশিরু সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু ভয় দিয়ে ভাগাই দিও না। ইয়াসসিরু সহজ সহজ মাসালা বলো। একটা সহজ মাসালা বলি, আমি মুফতি সাহেব হুজুরের কাছে শুনছি, মুফতি নুরুল আমিন সাহেব হুজুর ভিতরে আছেন, হুজুর সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেন, পরে আমি আহসানুল ফতোয়ার ভিতরে খুঁজছি যেটা কি শুধু মুফতি সাহেব হুজুরের মুরিদদেরকে আমল সহজ করার জন্য হুজুরের উক্তি নাকি মূল হুজুরের এর পক্ষে করে দলিল আছে আহসানুল ফতোয়ার ভিতরে। এরপরে হাদিসের কিতাবেও পাইছি সহজ আমল। এদিক তাকান, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে নবী রাসূল ও শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এখন নবী আলাইহিস সালামও জানে, আল্লাহও জানে, উম্মত পরিশ্রমী, উম্মত কষ্ট করবে, সারাদিন মেহনত করে শেষ রাত্রে উইঠা তাহাজ্জুদ পড়া অনেক মানুষেরই কষ্ট হয়ে যাবে, অনেকেরই কষ্ট হয়ে যায়। কথা বলেন, অনেকের কষ্ট হয়ে যায়। শেষ রাত্রি ঘুম ভেঙে উঠা শীতের রাত্রে তাহাজ্জুদ পড়া সত্যি কষ্ট। আল্লাহ তাআলা সহজ পরামর্শ নবীকে দিয়েছেন, নবী উম্মতকে শিখিয়ে দিয়েছে, না তোমার অত কষ্ট করা, যদি পারো তো ফাবিহা, যদি না পারো কমপক্ষে ঈশার ফরজ নামাজ 4 রাকাত, ঈশার ফরজ নামাজ 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নাত, এই 6 রাকাত পড়িয়ে বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারলে 6 রাকাত, না পারো 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজও যদি তুমি তাহাজ্জুদের নিয়তে পড়িরা এরপরে বেতের নামাজ পড়ে শুয়ে থাকো, আর নিয়ত রাখবা শেষ রাত্রি যদি আল্লাহ সুস্থভাবে উঠার তৌফিক দেয় তাহলে আবারও উঠবো, আবারও তাহাজ্জুদ পড়বো, কোনো দোষ নাই। বেতের নামাজের আগে পরে সবসময় তাহাজ্জুদ পড়ার অনুমতি আছে, ঈশার নামাজের পরে থেকে তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে যায়। আপনাকে ঈশার নামাজের মুত্তাসিল বেতের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়নেওয়ালারাও হাসরের মাঠে যেই মর্যাদা নিয়ে জান্নাতে যাবে, আপনিও সেই মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবেন। কঠিন না সহজ? কঠিন হয়েছে না সহজ হয়েছে? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক সর্ব হালাতে আমাদের জন্য সহজ মাসালা শিখিয়ে দিয়েছেন, কঠিন কোনো কিছু আমাদের জন্য রাখেন নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? ইসলাম আমাদের জন্য সহজ। বহু উদাহরণ আছে, বলতে সময় নাই। এরপরে হযরত মাওলানা হাসান জামিল সাহেব চলে আসছেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের এই নীলের মাঠ মাদ্রাসা